হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক দিন পরে আপনাদের কাছে আরেকটি আপডেট দিতে যাচ্ছি। আমি গত কয়েকদিন হলো বা বেশ কিছুদিন হলো আসলে আমি আমার গারলের কোনো আপডেট দেই না। কারণ আপডেট দিতে আমার ইচ্ছা হয় না। কারণ এখন ম্যাক্সিমাম সময়ই দেখবেন যারা অনেক অনেক ইউটিউবাররা আছেন, তারা এই গারল নিয়ে অনেক মিথ্যা কথা বা অপপ্রচার করে থাকে। দেখা যাচ্ছে যে একটা গারল আপনি কিনতে যাচ্ছেন, এইটা সাপোজ ধরেন 13,000 বা 14,000 টাকা দাম। আপনারা সেই ইউটিউবার ধরে গারল কিনতে যাবেন, দেখবেন ওই গারলটারই দাম মিনিমাম আরও 1,000 টাকা 1,500 টাকা বেশি লেগে গেছে। তাছাড়াও যারা অনেক খামারি আছেন, সেই সব খামারিরাও অনেক সহজ সরল ব্যক্তিকে এই গারলগুলি দেখা যাচ্ছে যে অনেক টাকায় বিক্রি করে, বা আসলে এরকম এদের কোনো দাম হয় না। কারণ দেখেন, আমার যদি গারলে কোনো খরচ না হয়, তাহলে আপনারা ভাবুন, এই যে বাচ্চাগুলি হয়েছে, এই বাচ্চাগুলি 3 মাস বা 4 মাসের মধ্যে বিক্রয় করার মতো উপযুক্ত হয়ে যায়। যদি আমার গারলে কোনো খরচই না হবে, তাহলে এই গারলগুলির দাম এত হবে কেন? এই যে বলে যে 7,000 বা 8,000 টাকা কিংবা 6,000 টাকা দাম, আসলে এত দাম কী জন্য হবে? যদি এদের খাওয়ার খরচ বা অন্যান্য খরচ না থেকে থাকে, তাহলে এত দাম হবে কী কারণে? আপনারা হয়তো ভেবে নেবেন যে গারল আসলে তেমন সচরাচর পাওয়া যায় না, বা এরা এরা অনেক লাভবান, এই জন্য হয়তো দাম বেশি, কিন্তু ঠিক তা নয়। আমি শুধু বলবো, আসলে যারা গারল খামার দিতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা সঠিক খামারে যাবেন বা সঠিকভাবে কেনাবেচা করবেন, তাহলে দেখবেন আপনি নিশ্চয়ই লাভবান হবেন। এই যে একটা গারলের পাঠা, মুন্ডি পাঠা, এটি আমার বাড়ির বাচ্চাই। দেখেন, এটির বয়স 5 থেকে 6 মাস বয়স, কিন্তু এটার দাম, অনেক খামারে আমি গিয়েছি, এটার দাম এইরকম দাম বলবে বলবে কি 16,000, 18,000, 20,000 টাকা দাম। আসলে এত দাম কী জন্য হবে? আমি শুধু এই সব কারণেই আসলে নিজের কাছেই নিজে আমি আপডেট দিতে চাই না। অনেকে ভেবে নেয় যে এ মনে হয় ইউটিউবার, কিংবা এরা অতিরিক্ত লাভবানের জন্য বা লাভ করার জন্য ভিডিও ছাড়ে। আসলে ঠিক তা নয়। আমি যতগুলো ভিডিও দিয়েছি এ পর্যন্ত, শুধুমাত্র আমি আমার নিজের খামারেই আসলে নিজের খামারের আপডেট দেই। শুধু ভালো লাগে এই কারণেই। তাছাড়াও আমার এখানে অনেক ছোট বড় অনেক ধরনের গারলই আমি পালে থাকি। তাছাড়া আমার আরও অনেক গারল রয়েছে, সেগুলো আমি কখনোই আপডেট দেই না। তাছাড়া দেখেন, এই যে আমার একটা পাঠা, এটা এখনও দাঁতিনি। এটা গতকালকে আমি লোম কেটে দিয়েছি, এই জন্য অনেক ছোটোখাটো বা রোগা দেখাচ্ছে। এইটা যদি লোম টোম থাকতো, এদের শরীরে যদি লোম থাকতো, এর প্রায় ডবল দেখাতো। তখন মনে হতো যেন এটা অনেক বড়, অনেক। তখন ওই খামারি বলবে যে এটার দাম 40,000, 35,000, কিন্তু আসলে কী জন্য এত দাম হবে? এটার বয়স ধরেন 13 থেকে 14 মাস বয়স, আর অল্প কিছুদিনের মধ্যে এ দাঁত হবে বা দাঁতবে, কিন্তু এর দাম এত কী জন্য হবে? আমার শুধু এইগুলোই প্রশ্ন। আসলে আমি তো একজন খামারি, কিন্তু আমার তো কখনো মনে হয় না যে এইগুলোর দাম এত হবে। তো যাই হোক, এই জন্য আপনারা যেখান থেকে গারল কিনবেন, আগে আপনারা হিসাব করবেন যে কোথার থেকে গারল কিনলে আমি লাভবান হব, বা কোথার থেকে গারল কিনলে আমি সাশ্রয় রেটে পাবো, সেই সমস্ত জায়গায় যাবেন। আমি চুয়াডাঙ্গা, মেহেরপুর অনেক জায়গায় অনেক খামার ভিজিট করেছি। আসলে তারা অনেক বড় বড় খামারিরাই দেখবেন আপনাকে ঠকাবে বেশি। কারণ ওদের 300, 400, 500 প্লাস গারল আছে। ওদের মধ্যে যদি ওদের সমস্তই মাঠ থেকে এরা যদি খাবার আহরণ করে বা সংগ্রহ করে, তাহলে এদের দাম এত রাখবে কেন? বা আমিও এত দাম রাখবো কেন? এই সব কারণেই আসলে আমি গারলগুলি আপডেট দেই না। হয়তো যারা আমার
ভিডিও দেখবেন তারা বলবেন যে ও হয়তো এরকম কথা বলছে কেন, আসলে ঠিক তেমনটা নয়। গারল একটা লাভবানের দিক আমি মনে করি। তারপরেও আপনারা দেখেন এই গারলগুলিকে কখনোই আমি অনেক টাকায় বিক্রয় করি না। আমার সাধ্যমতোই আমি দাম রাখি, যাতে কোনো খামারি বা কোনো নতুন খামারি কখনোই যাতে প্রতারণার শিকার না হয়। এই কারণেই আমি আমার এই আপডেটটা আজকে দিতে যাচ্ছি। তো যাই হোক, আপনারা দেখেন আমার গারলগুলি অনেক সুস্থ ও অনেক হেলদি আছে। তো যারা আমার এখান থেকে গারল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তাছাড়া যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার আপডেটটি বা আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। মাগুরা সততা খামার, মাগুরা।